আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা কুল্লি মান ইত্তাবা'a নাহজা। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন নাদাত তাসসিসি মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান বুস্তানুল হিদায়ার দ্বিতীয় পর্বটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো হারাম মাসসমূহের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য, আমল, বিশেষ করে জিলকদ মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য এবং আমল। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে সূরা তওবার 36 নম্বর আয়াতে আমরা পাবো আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। এরপরেই আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই যে 12টি মাস রয়েছে তার মধ্যে 4টি মাস রয়েছে মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ তাআলা এরপরে বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত সরল সঠিক দিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ তোমরা তোমাদের উপরে জুলুম করবে না এই মাসসমূহে। এখানে জুলুম বলতে কি বোঝানো হয়েছে? ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আয-যুলমু আল-আমালু বিমাআসিল্লাহ ওয়া তারকু লিতাআতিহি, অর্থাৎ জুলুম বলতে আল্লাহ তাআলার যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে, আল্লাহ তাআলার যে নিষেধকৃত বিষয়গুলো রয়েছে সেগুলোকে পালন করা, সেগুলো করা, আর হলো আল্লাহ তাআলার যে আনুগত্য রয়েছে আনুগত্যকে পরিত্যাগ করা, এটা হলো জুলুম। অর্থাৎ পাপ কাজ করা এবং আল্লাহ তাআলার আদেশকে মেনে না চলা, আল্লাহ তাআলার নিষেধকৃত বিষয়গুলোকে পালন করা, এটার নামে জুলুম। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবে না। এখন এই যে মাসগুলো রয়েছে এই মাসগুলোর বর্ণনা দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণনা করেছেন আস-সানাতু 12 শাহরান, মাস হলো 12টি, বছরে একটি বছরে মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। সালাতুন মুতাওয়ারিয়াতুন, এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহিজ্জা ও মুহররম, যুলকাদ, জিলহজ, এই 3টি মাস। আর আরেকটি মাস হলো রজব, মুদার গোত্রের রজব মাস। এই মুদার গোত্রের রজব মাস কেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন? কারণ মুদার গোত্র এমন একটি গোত্র যে গোত্রটি রজব মাসকে খুব গুরুত্বের সাথে দেখতেন এবং মর্যাদার সাথে এই মাসটিকে তারা পালন করতেন। অন্যান্য গোত্র যেই ভাবে এই মাসটিকে গুরুত্ব দিতেন না, তার চেয়ে বেশি গুরুত্ব দিতেন মুদার গোত্র। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দেওয়ার জন্য তাদের এই গোত্রের নাম সহকারে এই মাসের নামটি উল্লেখ করেছেন। তো আমরা দেখি এই যে 4টি মাস, যে মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই যে 4টি মাস রয়েছে, এই 4টি মাস এগুলোকে কেন হারাম মাস বলা হয়েছে? এই হারাম মাস বলার যে কারণ তাফসীরগুলোতে যেভাবে উল্লেখ করা হয়েছে যে এই মাসগুলোকে কেন হারাম মাস বলা হয়েছে, সুমিয়াত হারামান লিজিয়াদাতি হুরমাতিহা ওয়া তাহরিমিল কিতালি ফীহি, তার একটি কারণ হলো এই মাস, যে এই 4টি মাস রয়েছে, এই 4টি মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই 4টি মাসে কেউ যদি নেক আমল করে তাহলে তার নেক আমলটা অনেক বড় ধরনের নেক আমল হবে, অনেক ভালো ধরনের নেক আমল হবে, উত্তম নেক আমল হবে। অপরপক্ষে কেউ যদি এই 4টি মাসে কোনো ধরনের খারাপ কাজ করে তাহলে তার কাজটা কিন্তু বড় ধরনের পাপ কাজ হবে। যেমন আমরা দেখি যে কোনো পাপ কাজ যদি আমরা অন্যান্য জায়গায়, স্বাভাবিক জায়গায় করলে যেমনটা হয় তার চেয়ে বেশি বড় ধরনের পাপ কাজ হয়। সেই পাপ কাজটা যদি কেউ মক্কাতে করে, হেরেম শরীফে করে অথবা মদিনা শরীফে করে, কারণ সেটা হলো অনেক পবিত্র একটা জায়গা, সেগুলো হলো অনেক পবিত্র জায়গা। পবিত্র জায়গায় কেউ যদি পাপ কাজ করে তাহলে কিন্তু সেটার ভয়াবহতাও অনেক কঠিন ধরনের হয়। আবার সেখানে যদি কেউ কোনো ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজটাও অনেক বড় ধরনের একটা ভালো কাজ হয়। তো এই কারণে এই হারাম মাসগুলোকে গুরুত্ব দিয়ে হারাম মাসগুলোতে ন্যাক আমল করবে এবং হারাম মাসগুলোতে সে পাপ কাজ করবে না, এই কারণে কিন্তু এগুলো মর্যাদাপূর্ণ মাস। আর আরেকটি কারণ হলো এই হারাম মাস কেন এগুলোকে বলা হয়েছে, এই মাসগুলোতে আরবরা যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এগুলোকে নিষেধ করে দিয়েছেন।
আরবরা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতো না, এমনকি তারা তাদের বাবার হত্যাকারীর প্রতিশোধ কিন্তু এই মাসে নিত না। যদিও দেখতো যে তাদের সামনে দিয়ে তাদের বাবার হত্যাকারী চলে যাচ্ছে, কিন্তু তারপরও এই হারাম মাসগুলোতে তারা মর্যাদার কারণে, এই হারাম মাসগুলোকে গুরুত্ব দেওয়ার কারণে তারা তাদের বাবার প্রতিশোধ গ্রহণ করতো না। এই হারাম মাসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দেখেন যে এই হারাম মাসগুলোর ব্যাপারে ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তার আহকামুল কোরআনে বলেছেন যে কেউ যদি হারাম মাসগুলোতে কোনো নেক আমল করে, ভালো নেক আমল করে, তাহলে অন্যান্য মাসগুলোতে আল্লাহ তাআলা তাকে নেক আমল করার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। আবার কেউ যদি এই মাসগুলোতে, এই হারাম মাসগুলোতে কেউ যদি তার পাপ কাজ থেকে বিরত থাকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে অন্যান্য মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা দেখেন এখানে যে 4টি মাসের কথা উল্লেখ করেছি, হারাম মাসের কথা, এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো জিলকদ মাস। এই জিলকদ মাসের ব্যাপারেও আমরা এখন কথা বলবো, যেহেতু আমরা এখন যেই মাসে অবস্থান করছি সেটি হলো জিলকদ মাস। জিলকদ এটাকে আরবিতে দুল কাদা বলা হয়। কাদা মানে স্থির, বসা, বিশ্রাম, এই ধরনের অর্থ এটার। তো দুল কাদা অর্থ হলো বিশ্রামের মাস। এই মাসটাকে কেন দুল কাদা বিশ্রামের মাস নামকরণ করা হয়েছে তার অন্যতম কারণ হলো এই মাসে আরবরা তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে এসে একটু বিশ্রাম গ্রহণ করত, তারা বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে নিজেকে একটু ফারাক রেখে বিশ্রাম গ্রহণ করত, এটা একটা কারণ। আর আরেকটি কারণ হলো অন্যান্য মাসে আল্লাহ তাআলার বান্দারা, মুসলমানরা যেমন ভাবে বিভিন্ন ধরনের নেক আমলে ব্যস্ত থাকে, এই মাসে তুলনামূলকভাবে একটু কম তারা ব্যস্ত থাকে। যেমন দেখেন রজব মাসেও কিন্তু আমলের কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় কোমরে গামছা বেঁধে, কোমরে কাপড় বেঁধে তিনি আমলে নেমে পড়তেন, এবং বিভিন্ন রোজার কথা, বিভিন্ন ধরনের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এভাবে দোয়াও করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসেও আমলের কথা আছে, রমজান, শাবান, অন্যান্য মাসে, সবগুলো মাসে কিন্তু ইবাদতের একটা পরিবেশ কিন্তু সেখানে থাকে, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু এই রমজান মাসের পরে, এরপরে রমজান, শাওয়াল, এরপরে শাওয়াল মাসেও কিন্তু 6 রোজা সেখানে আমলের কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ আমল। এই শাওয়াল মাস যাওয়ার পরে যে জিলকদ মাসটা রয়েছে, এই জিলকদ মাসে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের ফরজ ওয়াজিব বিধানের উল্লেখ কিন্তু নেই, যার কারণে এই মাসে তুলনামূলক আমলের পরিমাণটা একটু কম, বা আল্লাহ তাআলা সরাসরি স্পষ্ট কোনো বিধান এখানে সরাসরি নেই। কিন্তু তাই বলে আমল থেকে পিছপা হওয়া যাবে না, কারণ এটা একটা হারাম মাস, হারাম মাসের ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। এই কারণে জিলকদ মাসটাও একটা গুরুত্বপূর্ণ মাস, এই জিলকদ মাসে আমল করতে হবে। কেন জিলকদ মাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ? কারণ হলো কয়েকটি ঘটনা এই মাসের সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত। 1 নম্বর হলো যে হযরত মুসা আলাইহিস সালাম তিনি যে 40 দিন ইতিকাফ করেছিলেন তুর পাহাড়ে, তার মধ্যে 30 দিন ছিল কিন্তু এই জিলকদ মাসের, যেটা লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে বিবাহ বন্ধন হয়েছিল সেটাও কিন্তু এই জিলকদ মাসেই ছিল। এবং হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জন্ম ছিল কিন্তু জিলকদ মাসে। এছাড়াও আরো অনেকগুলো কাহিনী এই জিলকদ মাসে সংঘটিত হয়েছে। ইসলামের গুরুত্বপূর্ণ যে হুদাইবিয়ার সন্ধি ছিল সেটাও কিন্তু জিলকদ মাসে অনুষ্ঠিত হয়েছে, এবং বায়াতে রিদওয়ান ছিল সেটাও কিন্তু এই জিলকদ মাসে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আরো অনেক বিষয় এই জিলকদ মাসে সংঘটিত হয়েছে। তো এই জিলকদ মাসটা এটা আমলেরও কিন্তু মাস, যদিও নির্দিষ্ট আমল এর কথা সরাসরি স্পষ্ট নেই, তবে আল মাসুআতুল ফিকহিয়া, আল মাসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়ার মধ্যে এই জিলকদ মাসেও আমল করা এটাকে মুস্তাহাব বলা হয়েছে, রোজা রাখা মুস্তাহাব বলা হয়েছে। আমরা এই জিলকদ মাসেও আমল করতে পারি। বৃহস্পতিবার এবং সোমবার যে সুন্নত রোজা রয়েছে সেটা রাখতে পারি। আইয়ামে বীজের 13, 14, 15 প্রতি আরবি মাসের সে রোজাগুলো রাখতে পারি। আমরা ইশরাকের নামাজ পড়তে পারি, আওয়াবিনের নামাজ পড়তে পারি, আমরা সালাতুত তাসবিহ করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। তবে সর্বোপরি অন্যতম যে প্রস্তুতি সেটা হলো জিলহজ মাসের, যারা জিলহজ মাসে কোরবানি করবে তাদের কোরবানির একটা প্রস্তুতির বিষয় কিন্তু এই মাসে রয়েছে। এবং যারা হজ করবে, হাজিদের যে জিলহজ মাসে তারা হজ করবে, হজের প্রস্তুতি স্বরূপ কিন্তু তারা এখানে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করতে পারে এই মাসে। যারা কোরবানি করবে তাদের জন্য নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম, তাদের মোচ, গোপ এগুলা কাটা কিন্তু জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার পরে তাদের জন্য কাটা কিন্তু অনুচিত, মানে নিষেধ বলতে মুস্তাহাব না কাটা যারা কোরবানি দিবে। এই কারণে তারা কি করতে পারে, যখনই
জিলহজ মাস ঘনিয়ে আসবে আর জিলকদ মাসের শেষ দিক চলে আসবে, তখন তারা তাদের শরীরে অবাঞ্ছিত পশম, নখ, চুল, গোফ এগুলো তারা আগে কেটে রাখবে, যাতে করে জিলহজ মাসে তাদের এগুলো কাটা না লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম মাসসমূহের গুরুত্ব ও ফজিলত অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।